দীর্ঘ ৭.৫ বছর পর নিজ কার্যালয়ে ফিরেছেন দেশের জনপ্রিয় টিভি চ্যানেল এনটিভির চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। ছাত্র জনতার আত্মত্যাগে পাওয়া নতুন বাংলাদেশে আরও দায়িত্বশীল সংবাদ পরিবেশন করে সত্য তুলে ধরবে এনটিভি, এমন প্রত্যাশার কথা তিনি জানান। দর্শকের ভালোবাসায় এনটিভি আরও এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন এনটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। সকালে এনটিভির কার্যালয়ে প্রবেশ করতেই ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। বস্তুনিষ্ঠ সংবাদ আর বাংলা সংস্কৃতি বহন করে দুর্বার গতিতে সময়ের সাথে আগামীর পথে ছুটে চলা এনটিভির রূপকার তিনি। রাজনীতির রোষানলের শিকার হয়ে দীর্ঘ ৭.৫ বছর দেশের বাইরে থাকতে হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মোহাম্মদ মোসাদ্দেক আলীকে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশে ফিরেন তিনি। তার অনুপস্থিতিতে এনটিভির কর্মীরা পেশাদারিত্বের সাথে সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। যাদের ত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ পেল দেশের জনগণ, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি। যাদের পরিশ্রমে যারা জীবন দিয়েছে, তাদের এই ছাত্র জনতা, তাদের কথা আমাদেরকে মনে রাখতে হবে। তাদের যেই চিন্তা, যাদের যে টিম স্পিরিট, সেটা কাজে লাগাতে হবে। আমাদের অনেকে চলে গেছে, যেতে আমাদের সবাই হবে। যারা গেছে আল্লাহর দরবারে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের জান্নাত নসিব করুক। তাদের এই ত্যাগ যেন আমরা ভুলে না যাই। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি সর্বপ্রথম যে মহান আল্লাহ রব্বুল আলামিন দয়া করে আমাদেরকে আবার একত্রিত করেছে। দীর্ঘ ৭.৫ বছর পরে আমি আবার এনটিভিতে আসলাম। আমি সবসময় বলে থাকি যে এনটিভি একটি পরিবার। আমি ছিলাম না, কিন্তু আমার এই পরিবারের সকল সদস্য নিজের এই প্রতিষ্ঠানকে আগলে রেখেছে, জীবন দিয়ে কষ্ট করেছে। করোনা সহ সকল সময় আমরা অনেক কিছু হারিয়েছি, কিন্তু অনেক কিছু আবার পেয়েছি। যেমন লিডারশিপ তৈরি হওয়া দরকার, একজন না থাকলে আরেকজন কীভাবে কাজ করবে সেটা শিখে গেছে। আমি মনে করি না কারোর জন্য কোনো কাজ বসে থাকবে, এবং এনটিভি এটা শিখিয়েছে। আমি মনে করি এনটিভিকে সবাই ফলো করবে আগামী দিনে। এবং এনটিভি যে পরিবারের যেই কর্মী বাহিনী, এরা যেভাবে কাজ করেছে নিজের প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা চেয়ারম্যান না থাকার পরেও, আমি দেখছি আসলে সবাই এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রতিষ্ঠানের মালিক, এবং তারা কাজ করেছে। আমি গর্ববোধ করি তাদেরকে নিয়ে। আগামীতেও এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ ও অনুষ্ঠান সম্প্রচার করে দেশীয় সংস্কৃতিকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেবে। সময়ের সাথে আগামীর পথে এই চিরায়ত স্লোগানকে বুকে ধারণ করে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দ্রুত মানুষের কাছে তথ্য পৌঁছে দেবেন এনটিভির সংবাদকর্মীরা। সেই প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন এনটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আমাদের স্লোগানই হচ্ছে সময়ের সাথে আগামীর পথে। আমরা সকল সময় আমাদের যুবকদের আমরা সুযোগ দিয়ে থাকি। আমরা আশা করব আমাদের এই যে এবার যে আমরা সবাই বলে আমরা দ্বিতীয়বার আমরা স্বাধীন করেছি, এবং আগামী দিনগুলোতে এনটিভিতেও আমি বলবো এনটিভি সকল সময় সত্যর সাথে ছিল, সকল সময় সত্য নিউজ সকল সময় সবার আগে প্রচার করেছে। আগামী দিনগুলোতে আরও দায়িত্বশীল হবে। এবারের এই কর্মসূচি দেখে আমাদের তরুণদের, আমাদের এই ছেলেদেরকে, মেয়েদেরকে আমরা আশা করব এই তরুণ সমাজ নিয়ে বাংলাদেশ যেমন গড়বে, এনটিভি তার পাশে সকল সময় থাকবে। শেখ হাসিনা সরকারের রোষানলে পড়ে একের পর এক মিথ্যা মামলায় জর্জরিত হয়ে দেশের বাইরে চলে যেতে বাধ্য হন আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। 18ই আগস্ট দেশে ফিরেন তিনি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।